আসসালামু আলাইকুম। গ্রাফিক গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের 19তম ক্লাস। তো আজকে আমরা ফটোশপে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং আরেকটি ব্যাকগ্রাউন্ড বসাবো। তো এই ছবিটির আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি এর জায়গায় এই ব্যাকগ্রাউন্ডটি বসাবো এবং এটিও বসাবো, দেখবো কোনটি ভালো লাগে। তো প্রথমে আমি কি করব, এই ছবিটি ফটোশপ ওপেন করে নিব। এর জন্য আমি প্রথমে এখান থেকে টান দিয়ে এখানে এনে জাস্ট ছেড়ে দিব। তো ছবিটি এখানে ওপেন করলাম। তো আমি এখানে প্রথম কাজ হচ্ছে ছবিটিকে আমি ফুল স্ক্রিন করে নিব। জাস্ট এখান থেকে ধরে এখানে এনে জাস্ট ছেড়ে দিব। তো এখান থেকে আমি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা কিভাবে দেখেছিলাম, এখান থেকে আমরা যাব হচ্ছে আপনার সিলেক্ট এবং সাবজেক্ট। জাস্ট এখানে ক্লিক করব, প্রসেস হচ্ছে। তো অটোমেটিক ভাবে মোটামুটি ভাবে সিলেক্ট করে নিয়েছে। তো এখন আমি জুম দিয়ে দেখে আমার যেটি সিলেক্ট করেছে আমার কিছু পরিবর্তন করে নিতে হবে। জুম দিচ্ছি। তো এখানে দেখুন এই যে মোবাইলটি, এটি ফুল মোবাইলটি থাকা প্রয়োজন। এখানে আমি এটি চাচ্ছি যে এইভাবে সিলেক্ট হোক, সেজন্য আমার কি করতে হবে, লেসো টুলটি নিতে হবে। লেসো টুলটি নিয়ে জাস্ট এখান থেকে আমি শিফটে যখন ধরবো, লেসো টুলের পাশে যখন প্লাস চিহ্ন এসেছে, তো এখান থেকে আমি জাস্ট এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে এইভাবে ছেড়ে দিব। তাহলে এটি সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে মোবাইলের যে এখানে এতটুকু আমি চাচ্ছি হচ্ছে প্লাস কর মানে যোগ করার জন্য, যতটুকু সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে যে আঙ্গুলটি দেওয়া আছে চাচ্ছে যে একটু তো বাড়তি থাকুক, এরকম থাকুক। তারপর আমি জুম দিয়ে দেখে নিব। এখান থেকে চাচ্ছি একটু মাইনাস করার জন্য, অল্টার ধরে আমি এখান থেকে একটু মাইনাস করে দিচ্ছি। সরি, এখান থেকে জাস্ট এতটুকু থাকুক। তো এখান থেকে আমি জুম দিয়ে দিয়ে দেখে নিচ্ছি যে কোন জায়গায় আমার প্লাস মাইনাস করা প্রয়োজন। এখান থেকে চাইলে আমি এখান থেকে কিছু চুল রাখতে পারি, শিফটে ধরে এখান থেকে আমি করে দিলাম। তারপর হচ্ছে এইখান থেকে এই চুলগুলো রাখতে পারি, শিফটে ধরে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে চাইলে জুম দিয়ে আপনার দেখে নেবেন। তারপর হচ্ছে এখানে চাচ্ছি এতটুকু থাকুক। ঠিক আছে, ঠিক আছে, থাকুক। এখন আমি চাচ্ছি হচ্ছে এখানে যে টেবিলটি আছে, টেবিলটি আমি চাচ্ছি হচ্ছে সবটাই থাকুক, সবটাই টেবিলে রাখতে যাচ্ছি। তাই আমি এখানে শিফটে ধরে এইভাবে এনে এইভাবে সিলেক্ট করে জাস্ট এখানে এনে ছেড়ে দিব। তাহলে দেখুন এই যে টেবিলটিও কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। তো এখন আমি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমেই ফেদার দিব। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এর আগেও দেখেছিলাম, খুব ভালোভাবে বুঝিয়েছিলাম, আশা করি আপনাদের খেয়াল আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে সিলেক্ট করা, তারপর হচ্ছে আমরা ফেদার দিব। ফেদার দেওয়ার জন্য হচ্ছে শিফট F6 ক্লিক করব, কিবোর্ডের শিফট F6। তারপর এখান থেকে হচ্ছে 1.5 দেয়া আছে, এখানে 1.5 থাকুক, ওকে দিয়ে দিব। এবং এখন আমাকে কি করতে হবে, আমাকে লকটা ছোটাতে হবে। জাস্ট এখানে ক্লিক করে আনলক করে নিতে হবে। তো এখানে আনলক করে নিলাম। তো এখন যদি আমি ব্যাক স্পেস ক্লিক করি, তাহলে কি আমি যা সিলেক্ট করেছি এগুলো কেটে যাবে। আমি চাচ্ছি হচ্ছে যা সিলেক্ট করেছি তা থাকবে, এছাড়া বাকি যে ব্যাকগ্রাউন্ডে আছে সেটি কেটে যাক। সেজন্য আমাকে কি করতে হবে, কন্ট্রোল শিফট আই ক্লিক করতে হবে। কন্ট্রোল শিফট আই ক্লিক করলে এইটি ছাড়া ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হবে। তারপর আমি কি করব, ব্যাক স্পেস, জাস্ট ব্যাক স্পেস ক্লিক করব। ব্যাক স্পেস ক্লিক করার পর এই যে দেখুন এখানে কিন্তু আপনার রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটি। তো এখন আমি রিমুভ করতে পেরেছি। আমি চাচ্ছি হচ্ছে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি ওইখানে নিয়ে পেস্ট করব। তো সেজন্য আমি ব্যাকগ্রাউন্ডটি ধরে এনে এইখানে এনে জাস্ট এখানে এনে ছেড়ে দিব। এখানে ছেড়ে দিলাম। এবার এইভাবে ক্রস মার্ক থাকবে, আমি এটিকে এন্টার দিয়ে দিব। এন্টার দিয়ে আমার প্রথম কাজ হচ্ছে আমি এটিকে রেস্টারাইজ করে নিব। জাস্ট এই যে লেয়ার, এখানে হচ্ছে এই যে দেখুন লেখার লেয়ার গুলো। এখানে প্রথমটি হচ্ছে আমার যে আমি যে ছবিটি প্রথম নিয়েছি, এটা হচ্ছে প্রথম লেয়ারটি, যে লেয়ার 0। তারপর হচ্ছে এই যে আমি পরবর্তী যে ছবিটা নিয়েছি এটি হচ্ছে এটি। তো এখানে আমরা ইলাস্ট্রেটরে আমরা লেয়ার গুলো এরকম ভাবে দেখিনি বা আমাদের দেখার প্রয়োজন হয়নি। ফটোশপে আমাদের লেয়ার গুলো দেখতে হবে এবং লেয়ার গুলো সিলেক্ট করে করে আমাদের কাজ করতে হবে। তো হচ্ছে লেয়ার, এখানে যদি আপনাদের লেয়ার অপশনটি না থাকে অবশ্যই আপনারা উপর থেকে আপনার উইন্ডো থেকে লেয়ার টেনে নেবেন। এখানে দেখবেন যে লেয়ার, এই যে লেয়ার্স, তো লেয়ার্স অপশনটি এনে নেবেন। তো আশা করি থাকবে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ছবিটি তো এখানে এসেছে। এখানে আসার পর আমাদের প্রথম কাজই হচ্ছে এটি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। তো আমি জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করে পরে রেস্টারাইজ লেয়ার দিয়ে দিব। যদি আমি রেস্টারাইজ লেয়ার না দিয়ে দিই তাহলে অনেক কাজ আমি করতে পারবো না, এই ছবিটির অনেক কাজ আমি করতে পারবো না। জাস্ট এখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করে রেস্টারাইজ লেয়ার দিয়ে দিব। তো এখানে ছোট্ট একটা আপনার আইকন ছিল, এই আইকনটি কিন্তু চলে গেছে।
তো এখন আমার কি কাজ, আমি হচ্ছে ছবিটি ব্যাকগ্রাউন্ডে সেট করব, একটু জুম মাইনাস করে নিচ্ছি, এখানে এখানে বসালাম এবং এখান থেকে টেনে এতটুকু রাখলাম, জাস্ট এখানে এন্টার দিয়ে দিব। তো দেওয়ার পর এখানে আপনার ইলিস্ট্রেটরের মতোই এটা হচ্ছে উপরের লেয়ার, যে জন্য আমরা নিচের লেয়ারটির ছবিটিকে দেখতে পাচ্ছি না। এখান থেকে আমি চাইলে এটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে সিলেক্ট করলেই ধরলেই এটি কিন্তু সিলেক্ট হবে যে আমাদের প্রথম লেয়ারটি। তো এটিকে আমি কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইলিস্ট্রেটরের মতোই সেম ইলিস্ট্রেটরের মতো কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটিকে আমি উপরে তুলে দিব। এই দেখুন এই লেয়ারটি কিন্তু উপরে উঠে গেছে। তো এটি হচ্ছে নিচে, এটা হচ্ছে উপরে। তো এই হচ্ছে বিষয়। এখানে আমি চাচ্ছি হচ্ছে এইখানে কিছুটা কালার অ্যাডজাস্ট হোক। তো এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে কালার মিলতেছে না, এখানে সাদা ভাবটি বেশি, উপরে হচ্ছে যে কালারটি আছে আমি চাচ্ছি একটু কালারটি মিলুক, সেজন্য এটি সিলেক্ট করব, সিলেক্ট করে যাব হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট কালার ব্যালেন্স, জাস্ট এখানে ক্লিক করব, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট একটু বাড়িয়ে দিব, এই যে বাড়িয়ে দিচ্ছি, তাহলে এটি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে ছবিটি একটু লাইট হয়েছে। তো চলবে, আমি ওকে দিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখুন এই যে ছোট্ট একটু জায়গা আছে এখানে, যে এই জায়গাটুকুর ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এই জায়গাটুকু, শুধু এই জায়গাটুকুর ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দেব, যাতে এটি এই যে ছবিটি আছে ব্যাকগ্রাউন্ড আছে এটি যাতে দেখা যায়। তো ছবিটি আমি কিন্তু ছবিটি সিলেক্ট থাকতে হবে। তো এখানে মূলত ইলিস্ট্রেটরের যে আমরা সিলেক্ট করেছি, এখানেও সেম সিলেক্ট, আমরা এখানে জাস্ট ক্লিক করলেই লেয়ারটি সিলেক্ট হয়ে যাবে। আমি দেখাচ্ছি আবার একটু জুম ইন করে নিচ্ছি। এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করি, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর যে ছবিটি যদি সিলেক্ট করি তাহলে কিন্তু ছবিটি সিলেক্ট হয়ে গেছে। তো অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে কোন সময় কোন লেয়ারটি সিলেক্ট করা। তো আমি এখানে এতটুকু অংশ সিলেক্ট করব। তো কিভাবে সিলেক্ট করব, আমি এখানে লেসো টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারি। তো আপনাদের এখানে পেন টুলের কাজ দেখা হয়নি, তো আজকে আমরা ছোট করে পেন টুলের কাজ দেখব। এখান থেকে আমি পেন টুলের মাধ্যমে এটি সিলেক্ট করব। তো পেন টুলটি নেওয়ার জন্য এই যে হচ্ছে পেন টুল, এখান থেকে রাইট প্রথম পেন টুলটা আমি নিয়ে নিচ্ছি, প্রথম টুলটি হচ্ছে পেন টুল। পেন টুলটি নিয়ে নিচ্ছি। পেন টুলটি নেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে ক্লিক করব, সেভাবে ক্লিক করব এবং এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করলাম এবং এখানে এনে আমি মিলিয়ে দেবো। প্রথম থেকে যে শুরু করেছিলাম এখানে এনে দেখুন পেন টুলটা এখানে নেওয়ার পর কিন্তু পেন টুলের সাথে জিরো দেখাচ্ছে, মানে ছোট্ট একটা আইকন দেখাচ্ছে, এটা এখানে মিলে যাবে। এখানে মিলার পর কন্ট্রোল এন্টার চাপ দেব। আমি এখান থেকে এটি তো আমি সিলেক্ট করেছি, এখন এটিকে মার্ক করার জন্য আমি কন্ট্রোল এন্টার প্রেস করব। কন্ট্রোল এন্টার চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমার অবশ্যই কিন্তু কি করতে হবে, এই যে লেয়ারটি আছে আমার এই লেয়ারটি সিলেক্ট থাকতে হবে, যে লেয়ারটি আমি অংশটি কাটতে যাচ্ছি। যদি আমার নিচের এটি যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে অংশটা যেটি কিন্তু কেটে যাবে। আমার সিলেক্ট থাকতে অবশ্যই এটি। তো এটি সিলেক্ট করে আমি ব্যাক স্পেস দিয়ে দিচ্ছি। ব্যাক স্পেস দিলে এই যে দেখুন এইখানে ওই যে সমুদ্রের যে পানি ওইরকম ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তো এর আগে আমি একটু ফেদার দিয়ে নিতে পারি, শিফট F6 দিয়ে ফেদার দিয়ে নিচ্ছি। ফেদার দিয়ে আমি এটিকে ব্যাক স্পেস দিয়ে দিচ্ছি, সরি এখানে এনে নিচ্ছি, হ্যাঁ ফেদার দিয়ে দিচ্ছি, দিয়ে এটিকে ব্যাক স্পেস দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন বা পেন টুলের কাজ দেখতে পেলেন। পেন টুলের মাধ্যমে আমরা আমাদের মতো করে একটি জায়গায় সিলেক্ট করতে পারি। আমাদের একটি জায়গা সিলেক্ট করার প্রয়োজন। এখন মনে করুন যে আমরা এখান থেকে এই প্লেটটি সিলেক্ট করব, এই যে এটি তো বাঁকা করা আছে, আমরা তো এখান থেকে কিভাবে সিলেক্ট করব, জাস্ট এখানে ক্লিক করব, পেন টুলটি নিব, পেন টুলটি নেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করে আমি বাঁকা করতে পারবো। এখানে ধরে যে আমরা বাঁকা করি ওই বাঁকা করতে পারবো এবং অল্টার ধরে অবশ্যই এটি কেটে দিতে হবে। এই যে আমরা যদি এখন এখানে ক্লিক করি, এই যে এভাবে কিন্তু উপর দিয়ে কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আমার এখানে এই অংশটি শেষ করে দিতে হবে। আমরা অল্টার ধরবো, অল্টার ধরে এখানে এটি কেটে দিব, অল্টার ধরে এখানে কেটে দিলাম। তারপর এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানেও কেটে দিলাম। তারপর হচ্ছে এতটুকু সিলেক্ট করলাম, তারপর এতটুকু সিলেক্ট করলাম, তো তারপর এতটুকু সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে আমি এভাবে দিলাম। তো এখন তো আমি সিলেক্ট করেছি, এখন আমি এটিকে মার্ক করবো কিভাবে, কন্ট্রোল এন্টার প্রেস করবো। কন্ট্রোল এন্টার প্রেস করার পর এটি মার্ক হয়ে যাবে। তো এখানে যদি আমি ব্যাক স্পেস দিই তাহলে এটি কিন্তু চলে যাবে, এই যে সমুদ্রের পানি দেখা যাচ্ছে, এই হচ্ছে বিষয়। তো আমি কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। তো কন্ট্রোল জেড দিয়ে আমি নিয়ে নিয়েছি। তো আমি এটিকে, তো এই যে মার্ক করা এটিকে আমি ডি মার্ক কিভাবে করবো, কন্ট্রোল ডি প্রেস করবো, তাহলে এটি ডি মার্ক হয়ে যাবে। তো হচ্ছে বিষয়। তো এই যে দেখুন ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, আমি চাচ্ছি যে আমার এই ব্যাকগ্রাউন্ড তো ভালো লাগছে না, তো আমি ছবিটির ব্যাকগ্রাউন্ডটি আরেকবার চেঞ্জ করতে যাচ্ছি। তো আমি কিভাবে চেঞ্জ করব, তো দেখিয়ে নিচ্ছি। আমি চাচ্ছি যে এই ছবির ব্যাকগ্রাউন্ডটি এটি দিই, এটি দিয়ে দেখি কেমন লাগে। তো সেজন্য আমি এটিকে কি করব, এখান থেকে জাস্ট টান দিয়ে এনে এখানে এনে ছেড়ে দিব। তো ছাড়ার পর এই যে ক্রস দেখাচ্ছে, আমি এখান থেকে এন্টার, প্রথমে হচ্ছে এন্টার দিয়ে দিব। এবং দ্বিতীয় কাজ কি, এই যে দেখুন এখানে ছোট্ট একটা আইকন দেখাচ্ছে,
এই যে একটি চিহ্ন দেখাচ্ছে, আমি এটিকে রেস্টারাইজ করে নিতে হবে। রাইট বাটনে ক্লিক করব এবং রেস্টারাইজ লেয়ারে দিয়ে দিব। তো এখন আমি চাচ্ছি যে এটি এভাবে, তো এভাবে থাকুক, উপর থেকে মিলিয়ে এরকম থাকুক। তারপর হচ্ছে অল্টার, যদি এখানে দেখুন আমি যদি এখানে শিফট ব্যবহার না করে এখানে আমি টান দিই তাহলে চতুর্দিকে বড় হচ্ছে। তো আমি চাচ্ছি যে এখানে ছবিটি শুধু লম্বা হোক। লম্বা করার জন্য এখানে, তো এটা হচ্ছে ইলিস্ট্রেটর ঠিক উল্টো। ইলিস্ট্রেটর আমরা কি করেছিলাম, যদি আমরা শিফট না ধরতাম সেক্ষেত্রে ছবিটি আপনার রেশিও ঠিক থাকতো না। আর এখানে হচ্ছে যদি আমরা শিফট ধরি তাহলে এটা রেশিও ঠিক থাকবে না, আর যদি শিফট ছাড়া দেই তাহলে এটা রেশিও ঠিক থাকবে। আমি চাচ্ছি এখানে ছবিটি লম্বা হোক, শিফট ধরে নিচ্ছি। শিফট ধরে এখান থেকে এতটুকু দিয়ে দিচ্ছি, এতটুকু দিলেই চলবে। জাস্ট এন্টার দিয়ে দিচ্ছি। তো এখন দেখুন, তো আমার এই হচ্ছে আগের যেই লেয়ারটি ছিল, তো এটি হচ্ছে এই লেয়ারটি, আমি এখানে থাকুক এটি এখান থেকে জাস্ট হাইড করে রাখছি। এই হচ্ছে এই যে চোখের মতন যে আইকনটি, এটি দিয়ে লেয়ার হাইড করা হয়। তো এই যে দেখুন, আমি যদি এই লেয়ারটি হাইড করতে চাই, এখানে যদি আমি দিয়ে দিই, এই লেয়ারটি কিন্তু এখানে থাকলো, থাকার পর আমি এটিকে হাইড করে রাখতে পারবো। জাস্ট যদি আমি এখানে দিয়ে দিব তাহলে এটি শো হয়ে গেছে। আমি চাচ্ছি যে এই লেয়ারটি হাইড করব, জাস্ট এখানে দিয়ে দিব, এটি হাইড হয়ে গেছে। আমি চাচ্ছি যে এই লেয়ারটি, এটি যে সমান নিচে আছে যে কারণে দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে বিষয়। এখানে দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিলাম। তো আমি চাচ্ছি যে এখন মনে হচ্ছে যে না, আমার আগের ব্যাকগ্রাউন্ডটি ভালো ছিল। এখন আমি কি করব, তো আমার তো আগের ব্যাকগ্রাউন্ডটা এখানে আছে, তো সেজন্য আমার কি করতে হবে, এই যে লেয়ারটি, এটিকে আমি জাস্ট হাইড করে দিব। হাইড করে দিলে আগের ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখা যাচ্ছে। এখানে সবার নিচে কি আছে, এটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে সবার নিচে। তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে এই যে আমি যেটা দ্বিতীয়বার দিলাম, আর সবার উপরে হচ্ছে এই যে ছবিটি, এই ছবিটি সবার উপরে থাকতে হবে। এখানে চাইলে আপনারা আরো কয়েকটি ব্যাকগ্রাউন্ড এনে এখান থেকে হাইড করে করে দেখতে পারেন কোনটা ভালো লাগে। তো আপাতত এই ব্যাকগ্রাউন্ডটি থাকুক। তো এটি হচ্ছে, এইটিকে একটু কালার ব্যালেন্স করে নিই। জাস্ট এখান থেকে ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট এবং কালার ব্যালেন্স, এবং এখান থেকে এরকম এরকমতে থাকুক, একটু বাড়তি থাকুক। হ্যাঁ ঠিক আছে, এরকম থাকুক। তো এখন ছবিটি আমি সেভ দিব। তো ইলিস্ট্রেটর আমরা যেভাবে সেভ দিয়েছি হচ্ছে এডিবি ইলিস্ট্রেটর ফাইল, যেটিকে আমরা মূল ফাইল বলি এআই বা এডিবি ইলিস্ট্রেটর ফাইল। আর ফটোশপ হচ্ছে পিএইচডি ফাইল। পিএইচডি ফাইল হচ্ছে এডিবি ইলিস্ট্রেটর ফাইলটি কি ছিল, যা হচ্ছে আপনি ওপেন করলে ওই ফাইলটি পাবেন এবং আপনি এটিকে কাজ করতে পারবেন। আর এখানেও কিন্তু অনেকগুলো লেয়ার নিয়ে আমরা কাজ করেছি। আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেছি। যদি আমরা চাই যে আমরা এই ভার্সনেই আবার পরবর্তীতে ফটোশপ ওপেন করে আরো কাজ করতে পারি, আমার কাছে হয়তো মনে হচ্ছে যে না আমি সরি, এখানে আমার কাছে মনে হচ্ছে যে না, আমি পরবর্তীতে আরো পরিবর্তন করতে পারি, সেক্ষেত্রে আমি কি করব, এটিকে পিএইচডি ফাইলে সেভ দিয়ে রাখবো। তো পিএইচডি ফাইলে সেভ দিলে কি হবে, এটি ফটোশপ ওপেন করা যাবে। তো সেজন্য আমি যাব হচ্ছে ফাইল, সেভ, এবং এখানে থাকুক হচ্ছে ক্লাস 19 থাকুক, এবং উপর থেকে অবশ্যই ফটোশপ পিএইচডি যেটি আছে অবশ্যই এটি সিলেক্ট করতে হবে। তো সেখানে সেভে দিয়ে দিব। তো তো এখানে ফাইলে সেভ হচ্ছে। তো এটি আমি কেটে দিচ্ছি। তো এখন আমার মনে হচ্ছে যে আমি, তো না, আমার কিছু পরিবর্তন করার প্রয়োজন, এটা হচ্ছে মূল ফাইল হিসেবে আছে। ঠিক আছে, এই যে 01 পিএইচডি। তো এখান থেকে জাস্ট আমি এখানে টেনে নিয়ে এখানে ছেড়ে দিব। তো এটা কিন্তু এইভাবেই ওপেন হবে লেয়ার অনুযায়ী, এবং এগুলো কিন্তু মূল ফাইল হিসেবে থাকলো। তো এখন চাচ্ছেন যে এটি, তো এই যে পিএইচডি ফাইলটি, এটি কিন্তু মোবাইলে ওপেন হবে না, বা আপনি চাইলে ফেসবুক পোস্ট করতে পারবেন না, বা মোবাইলে দেখতে পারবেন না। তো আপনার মনে হচ্ছে যে না, আমার জেপিজি করা প্রয়োজন। এই ইলিস্ট্রেটর কিন্তু আমরা জেপিজি করা দেখেছি। তো এখানে আমরা জেপিজি করা দেখবো। তো এখানে আমরা জেপিজি কিভাবে করবো, ইলিস্ট্রেটরের মতোই সেভ ফাইল, এক্সপোর্ট, তারপর হচ্ছে এক্সপোর্ট এজ, এখানে যাব। তো এখান থেকে অবশ্যই ফরম্যাট থাকবে হচ্ছে জেপিজি। যদি আপনাদের অন্য কোনো ফরম্যাট সিলেক্ট করা থাকে, পিএনজি, অন্য কিছু, পিএনজি করতে পারেন। সে আমরা যেহেতু মোবাইলে করবো, আমরা জেপিজি করব। এখান থেকে অবশ্যই জেপিজিটা সিলেক্ট করে নেবেন। যে পিএনজি আছে, জিআইএফ আছে, আমরা এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিব। এবং এখানে কোয়ালিটি যদি চান যে লো করতে পারেন অথবা হাই করতে পারেন, এখানে আমি হাই দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে হোয়াইট হাইট যা আছে অটোমেটিক তাই থাকুক। তো আমরা এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্ট। এবং আমরা ফাইলটি কোথায় সেভ দিতে যাচ্ছি, হচ্ছে 19তম ক্লাস আমাদের। এখানে চাচ্ছে হচ্ছে, হ্যাঁ ক্লাস 19 এখানে থাকুক। তো ফাইলটি জেপিজি হিসেবে সেভ হয়েছে। তো ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে না, আমার এই ব্যাকগ্রাউন্ডে দিয়ে আমি একটি সেভ দিব। তো সেজন্য আমি কি করব, ফটোশপে গেলাম, যাওয়ার পর জাস্ট আমি এখান থেকে আমার এই ব্যাকগ্রাউন্ডটি আমি হাইড করব। হাইড করলে আমার ওই ব্যাকগ্রাউন্ডটি দেখা যাচ্ছে। তো এইভাবেই রেখে আমি এটিকে জেপিজি সেভ দিব। তো সেজন্য ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এজ। তো এখান থেকে এখন জেপিজি সিলেক্ট থাকবে অবশ্যই, এবং হচ্ছে কোয়ালিটিটা হাই থাকুক, এবং এক্সপোর্ট, এবং
এখানে 02 নামে দিয়ে দিচ্ছি সেভ। সেভ হয়ে গেছে। তো এই হচ্ছে প্রথম যে জেপিজি করেছি এটি, তারপর হচ্ছে এটি। তো এই হচ্ছে প্রথম যেটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি এটি, তারপর হচ্ছে এটি, আর এই হচ্ছে আমাদের অরিজিনাল ছবি ছিল। তো আমরা পরবর্তীতে এটি করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনারা আরেকটি ছবি বসাবেন। তো আমি এটিকে এইভাবেই রেখে সেভ দিয়ে দিচ্ছি। সেভ দিলে হচ্ছে পিএইচডি ফাইলে জায়গায় সেভ হবে। আর অবশ্যই পিএইচডি ফাইল কি বুঝতে পেরেছেন, পিএইচডি ফাইল হচ্ছে আপনার মূল ফাইল, যেটিকে আপনি যে অবস্থায় রাখবেন পরবর্তী যাতে এই অবস্থায় মানে আপনি পরবর্তীতে কাজ যাতে করতে পারেন ওই অবস্থায় সেভ দেওয়া। আর হচ্ছে আপনি জেপিজি ফাইল যদি ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু লেয়ারগুলো কিন্তু এক হয়ে যাবে। যে আমি এটিকে ওপেন করে এখানে এনে ছাড়ছি, ছাড়ার পরে যে দেখুন এটি হচ্ছে আপনার পরবর্তী যে জেপিজিটি, এই এটি কিন্তু এই যে আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু এই যে একটি কিন্তু লেয়ার হয়ে গেছে এখানে কিন্তু। এই যে আপনার মূল ফাইলটিতে যেরকম অনেকগুলো লেয়ার, এরকম কিন্তু অনেকগুলো লেয়ার কিন্তু নেই। আমরা যখন জেপিজি করে ফেলবো তখন কিন্তু সবগুলো মিলিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে। তো এটি বিষয়ে আশা করি বুঝতে পেরেছেন। আমি ক্লোজ দিয়ে দিচ্ছি, এটিকে কেটে দিচ্ছি। তো আজকে আমরা কি দেখলাম, একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটোশপে আরেকটি ব্যাকগ্রাউন্ড বসালাম এবং পিএইচডি ফরম্যাটে সেভ দিয়েছি এবং জেপিজি ফরম্যাটে সেভ দেওয়া শিখেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তী ক্লাস থেকে আমরা ইলিস্ট্রেটরে ফিরে যাব। ফটোশপে মোটামুটি আমাদের যতটুকু ইলিস্ট্রেটরকে ডিজাইন করতে গেলে আমাদের যতটুকু প্রয়োজন আমরা মোটামুটি দেখেছি। ছবির কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তারপর নয়েজ কিভাবে রিমুভ করতে হয়, কিভাবে ছবিটা উজ্জ্বল করতে হয়, তারপর ফেসে কিভাবে আপনার স্পট থাকলে এগুলো দূর করতে হয়। তার ফটোশপে অনেক ডিজাইনই করা যায় বা ফটোশপে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। তো আমরা ফটোশপে ডিজাইন করবো না, আমাদের মূল টার্গেট হচ্ছে ইলিস্ট্রেটর, আমরা ইলিস্ট্রেটরে ডিজাইন করব। তো আমাদের যেই ডিজাইন কাজগুলো আমাদের ইলিস্ট্রেটরে করা যায় না ফটোশপে করাই লাগবে, তো ওই কাজগুলো আমরা ছবির কাজগুলোই, তো ওই কাজগুলোই আমরা ফটোশপে করব। তো আজকে এতটুকুই। তো পরবর্তী ক্লাস থেকে আমরা ইলিস্ট্রেটরের কাজ ডিজাইন শুরু করব, ব্যানার ডিজাইন করব বা পোস্টার ডিজাইন করব, বা যেই কাজগুলো আমাদের ইলিস্ট্রেটরে হচ্ছে না বা ফটোশপের প্রয়োজন ওই কাজগুলো আমরা ফটোশপে করব এবং আস্তে আস্তে আরো ফটোশপের অনেক কাজ আমরা দেখব। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।